জিলহজ মাসে ফজিলত এবং গুরুত্ব নিয়ে মাহে রমজানের ইবাদতের পরে সবচাইতে বড় শ্রেষ্ঠতম ইবাদতের মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই পৃথিবীর কাউকে যদি প্রশ্ন করা হয় ইসলামের 12টি মাস রয়েছে, এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস কোনটি, অ্যান্সার চলে আসবে ইসলামের 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটি হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। কোন মাস? রমজান মাস। কারণ কি? কারণ এই রমজান মাসে কুরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আবার পৃথিবীর কাউকে যদি কোশ্চেন করা হয় বছরে 365 রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত কোনটি, অ্যান্সার চলে আসবে 365 রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাতটি হচ্ছে কদরের রাত। সুবহানাল্লাহ। লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আবার কাউকে যদি কোশ্চেন করা হয় 365 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটি, জবাব চলে আসবে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিনটি হচ্ছে আরাফাতের দিন। সুবহানাল্লাহ। আরাফাতের দিন। এই আরাফাতের দিন 11টি মাসের মধ্যে নয়, আরাফাতের দিনটি হচ্ছে জিলহজ মাসের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের ফজিলত গুরুত্ব অত্যন্ত বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10টি রাতের ফজিলত অনেক অনেক বেশি রয়েছে। কেন ফজিলত রয়েছে, কেন এত গুরুত্ব রয়েছে, এর পিছনে কারণও তো রয়েছে, ঠিক কিনা? কারণ কি? এর পিছনে কি কারণ হতে পারে এ ব্যাপারে আমরা বলে থাকি আদাম আইয়ামিদ দুনিয়া আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দিনগুলো হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের ফজিলত অনেক অনেক বেশি। এই ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ তার গ্রন্থ ফাথুল বারী, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ তিনি কিন্তু সাধারণ কোনো লোক নয়, তিনি ব্যাখ্যাকারের মধ্যে অন্যতম একজন লোক। তিনি বুখারী শরীফের শ্রেষ্ঠতম ব্যাখ্যাকার। তার গ্রন্থ ফাথুল বারী তিনি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত অত্যন্ত বেশি। এর পিছনে কারণ কি? অত্যন্ত ফজিলত বেশি রয়েছে, এর কারণ কি? তিনি কারণ হিসেবে বলেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের সমাহার ঘটেছে, ইসলামের সন্নিবেশ ঘটেছে। যেমন ইসলামের পিলার কয়টা? 5টি পিলার রয়েছে। ইসলামের ভিত্তি কয়টা? 5টি। এর উপর ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি বিষয় এর দিকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন জিলহজ মাসের প্রথম 10 দিন যে রয়েছে এই 10 দিনের মধ্যে এগুলো সব রয়েছে। ঈমান, আমরা অন্যান্য সময় ঈমান রাখি আর এই 10 দিনের মধ্যে আমরা ঈমান রাখি। সুবহানাল্লাহ। এরপর নামাজ পড়ি, আমরা সবসময় আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি, অন্যান্য নামাজ আদায় করে থাকি। আর এই 10 দিনের মধ্যেও আমরা কি করি? নামাজ আদায় করি, নফল নামাজও আদায় করে থাকি। এরপর রোজা, নফল রোজা আমরা অন্যান্য সময় রাখি
এবং 12টি মাসের মধ্যে একটি মাস রমজান মাসে আমরা রোজা রাখি, আর এই 10 দিনেও আমরা কি করি? রোজা রাখি। সুবহানাল্লাহ। এরপরে আসেন যাকাত। কেউ যদি এই 10 দিনের মধ্যে যাকাত দিয়ে থাকে, তার যাকাতটা আদায় হয়ে যাবে। এই সময় সে যাকাত দিতে পারবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেও সে যাকাত দিতে পারবে। যাদের উপর যাকাত ওয়াজিব হয়ে গিয়েছে, ফরজ হয়ে গিয়েছে, অবশ্যই তারা যাকাতটা দিতে পারবে, তাদের যাকাত আদায় হয়ে যাবে। এরপরে আসুন, ইসলামের 5টি পিলারের অন্যতম একটি পিলার হচ্ছে হজ। এই হজটি 11টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই হজটি দিয়েছেন জিলহজ মাসের মধ্যে। সুবহানাল্লাহ। হজের মৌসুম চলে আসে জিলহজ মাসের মধ্যে। তাহলে এই মাসটির ফজিলত অনেক অনেক বেশি রয়েছে, ঠিক কিনা? গুরুত্বের দিক থেকে অনেক বেশি গুরুত্ব। এজন্য হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আদাম আইয়ামের দুনিয়া আফদাল আইয়ামের দুনিয়া। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দিনগুলো হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে রয়েছে প্রথম 10 দিনে গুরুত্ব অনেক অনেক বেশি রয়েছে, যেটা আমরা এখান থেকে বুঝতে পারি। এরপরে আসে জিলহজ মাসের ফজিলত কি? জিলহজ মাসের ফজিলতের কথা বলা হয়েছে। প্রধান মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদত করার জন্য আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকে প্রিয় আর কোনো দিন নেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দিনগুলোতে ইবাদত বন্দেগী করা জিহাদ ফি সাবিলিল্লাহ এর থেকেও কি উত্তম, এর থেকেও কি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই দিনগুলোতে ইবাদত বন্দেগী করা জিহাদ ফি সাবিলিল্লাহ এর চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এক যুবকের অভ্যাস ছিল, যখন জিলহজ মাস চলে আসে গো, যখন জিলহজ মাস চলে আসে, জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তখন ওই যুবকটা রোজা রাখতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই সংবাদটা নূর নবীদের কাছে পৌঁছে গিয়েছে। নবীজি ওই যুবককে জিজ্ঞেস করেছিলেন, হে যুবক, তুমি এই দিনগুলোতে কেন রোজা রাখো জানতে চাই। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক। নবী গো, এই দিনগুলো হচ্ছে হজের প্রতি হজের সময়কাল। এই সময় হাজী সাহেবরা হজ করে থাকে, ইবাদত বন্দেগী করে থাকে, আল্লাহর ঘর তওয়াফ করে থাকে, নবীদের রওজাকে জিয়ারত করে থাকে। এইভাবে করে তারা ইবাদত বন্দেগী করে থাকে গো। তারা ইবাদত করে, তাদের ইবাদতের সাথে আমার এই ইবাদতগুলো যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। নূর নবীজি বলতেছেন, যুবক রে, শোনো শোনো, তোমার প্রতিটি রোজার বিনিময় 100 দাস মুক্ত করার সওয়াব, 100 উট আল্লাহর রাস্তায় দান করা, এবং জিহাদে 100 ঘোড়া দান করার সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বিশেষ করে আরাফার দিন
এরপরে 8ই জিলহজ এর কথা বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি 8ই জিলহজ এই দিন রোজাটা রাখবে, 1000 দাস মুক্ত করার, 1000 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। এরপর আরাফার দিনের কথাও বলা হয়েছে, যে ব্যক্তি ইয়াউমে আরাফা 9ই জিলহজ এই দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আরাফাতের দিনের ফজিলাত অনেক অনেক বেশি রয়েছে। এই দিন হাজী সাহেবরা সাদা ইহরামের কাপড় পরিহিত অবস্থায় আরাফার ময়দান অবস্থান করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা সেখানে সমবেত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা, এই বান্দারা কি আমাকে দেখেছে? বলে না না। তাহলে কেন এসেছে? তখন বলা হয়, এরা আপনার ইবাদত বন্দেগী করার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য এখানে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই যায়, ও ফেরেশতারা, তোমরা জেনে রাখো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফাতের দিন এত পরিমাণে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন, তার বান্দাদেরকে এত পরিমাণে মাফ করে দিয়ে থাকেন যা অন্য কোনো সময় এত পরিমাণে ক্ষমা করেন না, মাফ করেন না। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাস চলে এসেছে। রমজানের জন্য যেমনিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আগ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি যে ইবাদতের মৌসুম রমজান মাস চলে এসেছে, এভাবে করে আমরা গুরুত্ব দিয়ে থাকি। তো রমজানের পরে ইবাদতের একটা মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের মাঝে চলে আসতেছে। আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব যাতে করে আমরা এই জিলহজ মাসের রোজাগুলো রাখতে পারি, আমরা ইবাদত বন্দেগী করতে পারি, দান সদকা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।